হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সহজ আর ঝটপটভাবে কিন্তু এরকম একটা পাউরুটি আলু দিয়ে আলুর স্যান্ডউইচ বানানো যায়। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আলুর স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে প্রথমে আমি ম্যাশ করে নেব। তো আলুটাকে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া দিলাম। এখানে আমি হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। লবণ দিলাম স্বাদ মতো। তো এই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব, যেন আলুর সাথে সব মশলাগুলো মেশানো হয়ে যায়। আলুর সাথে মশলাগুলোকে আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন আলু মাখানোটা একটা সাইড করে রেখে দিচ্ছি। আর আমি এখানে একটা পাউরুটির পিস নিয়ে নিলাম। আর এখানে লাগছে আমার টমেটো সস, আমি সস নিয়ে নিলাম। তো এখন আমি পাউরুটির উপরে সস লাগিয়ে দেব সুন্দরভাবে। তো বন্ধুরা, একটা পাউরুটির পিচের মধ্যে আমার সস লাগানো হয়ে গেছে। এখন আমি আলুর যে পুরটা রেডি করেছিলাম এটা আমি আলুর উপরে লাগিয়ে দিই। তো বন্ধুরা, আমার কিন্তু একটা পাউরুটির মধ্যে আলুর পুরটা লাগানো হয়ে গেছে। তো এটা আমি একটা সাইড করে রাখছি। তো আরেকটা পিস নিয়ে নিলাম আমি। তখন এই পাউরুটির পিচের মধ্যেও আমি সসটা সুন্দরভাবে লাগিয়ে নেব। আরেকটা পাউরুটির পিচের মধ্যে আমার সসটা লাগানো হয়ে গেছে। এখন আমি এই পাউরুটির উপরে এভাবে বসিয়ে দেব। এটা করা কিন্তু খুবই সহজ আর ঝটপটভাবেই কিন্তু এই নাস্তাটা বানানো যায়। তো আমার কিন্তু একটা আলুর স্যান্ডউইচ একদম রেডি। তো এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব। একইভাবেই আমি সবগুলো স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। তো এবার ভেজে নেওয়ার পালা। তো বন্ধুরা, গ্যাসের উপরে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। আপনারা চাইলে এই কাজটা বাটার দিয়েও করতে পারেন। তো আমি এখন একটা পাউরুটির পিস ছেড়ে দিব। বিসমিল্লাহ। আর এই কাজটা কিন্তু আমাদের মিডিয়াম আঁচে করতে হবে, নাহলে কিন্তু খুব দ্রুতই পুড়ে যাবে। তো আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। তো বন্ধুরা, আমার কিন্তু একটা আলুর স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে। তো আমি এখন তুলে নিব। একইভাবে আমি আরও একটা আলু স্যান্ডউইচ ভেজে নেব। বন্ধুরা, আমার কিন্তু আরও একটা আলু স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু খুব অল্প তেলে আর অল্প মশলায় কিন্তু এরকম একটা নাস্তা বানানো যায়। খুব সহজে আমাদের ভাজা হয়ে যায়। তো আমার কিন্তু আরেকটা ভাজা হয়ে গেছে। তো এভাবেই আমি সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো আলুর স্যান্ডউইচ কিন্তু আমি ভেজে নিয়েছি। কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, এগুলো কিন্তু দারুণ হয়ে থাকে। তো আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি। এভাবে যদি আমরা আলু দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিই, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবে কিন্তু সুন্দর একটা নাস্তা বানিয়ে নিলাম আমরা। তো এইভাবেই আমি সবগুলো পাউরুটি কেটে নেব। তো বন্ধুরা, সবগুলো পাউরুটির পিস আমি এভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এরকম একটা নাস্তা যদি বিকালে থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। আর বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই মজা করে খাবে। তো খুব অল্প সময়ে আমরা কিন্তু এরকম একটা আলুর স্যান্ডউইচ তৈরি করতে পারি। খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। খুব মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।